স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। হাই রিটার্ন হাই রিস্ক শেয়ারগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব, আপনারা সাথে থাকুন। যে কিছু কিছু স্টক আমরা আলোচনা করব, যেসব স্টকগুলো হচ্ছে হাই রিস্ক রয়েছে এবং হাই রিটার্ন রয়েছে। তো সেরকম কিছু কিছু স্টকের মধ্যে আমরা ফার্স্ট স্টক আসছি, যার নাম হচ্ছে ক্যামক্রাশ এন্টারপ্রাইজ। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামক্রাশ এন্টারপ্রাইজ, এটাকে আপনাদের জানতে হবে যে এটার বিজনেস মডেলটা কি। এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে একটা কোম্পানি, এবং এটা যদি পারফরমেন্স আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন একদিনের রিটার্ন হচ্ছে 2% পজিটিভ, 5 দিনের রিটার্ন হচ্ছে 0.35% পজিটিভ, 1 মাসের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 31.5% পজিটিভ রিটার্ন দিচ্ছে, এবং 6 মাসের রিটার্ন দিচ্ছে 75%-এর বেশি রিটার্ন দিচ্ছে 6 মাসে। আর 1 জানুয়ারি থেকে যদি আমরা ধরি তাহলে রিটার্ন দিচ্ছে 110%-এর বেশি রিটার্ন দিচ্ছে পজিটিভ এই কোম্পানিটা, যার নাম হচ্ছে ক্যামক্রাশ এন্টারপ্রাইজ। এবং 1 বছর যদি আমরা দেখি তাহলে 1 বছর রিটার্ন দিচ্ছে 171%-এর মতন পজিটিভ রিটার্ন দিচ্ছে 1 বছরে। আর 5 বছরের রিটার্ন দিচ্ছে কত? 5 বছরের রিটার্ন দিচ্ছে 1800-1850%-এর মতন অ্যাপ্রক্স পজিটিভ রিটার্ন দিচ্ছে হচ্ছে 5 বছরে। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বেশি রিটার্ন দিচ্ছে। এবং ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখছেন 2100%-এর বেশি রিটার্ন দিচ্ছে অল টাইম। এটা হচ্ছে লিস্টেড হয়েছে 2017 সালে, এবং তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিটার্ন কিন্তু খুব ভালো রিটার্ন দিচ্ছে 5 বছরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 5 বছর হচ্ছে 1800-1850%-এর মতন অ্যাপ্রক্স রিটার্ন দিয়েছে, আর 1 বছরে দিয়েছে 170%-এর বেশি রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন কতটা রিটার্ন দিয়েছে। যে 5 বছর আপনারা কল্পনা করুন, ভাবুন যে 1850% রিটার্ন মানে 100%, মানে টাকা ডবল, সেখানে 1850%-এর মতন রিটার্ন দিয়েছে। তার মানে হিউজ রিটার্ন দিয়েছে। রিটার্নটা দিয়েছে কেন এটা আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানিটা কি। স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানিগুলোতে, মিড ক্যাপ টাইপের কোম্পানিগুলোতে এইরকম টাইপের আপনারা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, এগুলো কিন্তু ব্লু চিপ কোম্পানিগুলোতে করতে পারেন না। ওই কারণে বললাম যে হাই রিস্ক হাই রিটার্ন। এটার যেমন রিস্কও বেশি রয়েছে, হাই রিটার্নও হচ্ছে বেশি রয়েছে। এটার মার্কেট ক্যাপটা দেখুন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন মার্কেট ক্যাপটা আপনারা দেখতেই পাচ্ছেন 400 কোটি টাকার মতন মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে। তার মানে হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের একটা কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। এই কোম্পানিগুলোকে আপনাকে বুঝতে হবে যে চার্ট প্যাটার্নটা আপনারা ম্যাক্সিমাম যদি আপনারা চার্ট প্যাটার্নটা দেখেন, যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ঠিকঠাকই আছে। দেখেছেন যে ক্র্যাশ হচ্ছে কোথায় কোথায়, আপনারা এখানে যদি আপনারা স্টাডি করেন দেখেছেন, এই দেখুন ক্র্যাশ হয়েছে, এই দেখুন ক্র্যাশ হয়েছে, এই দেখুন ক্র্যাশ হয়েছে। হাই লাগানোর পরেই হচ্ছে ক্র্যাশ হচ্ছে, হাই লাগানোর পরে এই দেখুন ক্র্যাশ হয়েছে। তারপরে আপনারা বুঝতেই পারছেন যে এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এই স্টকটা হচ্ছে হাই রিটার্ন দেবে এবং হাই রিস্ক আছে, এটা মাথায় রাখবেন। যতটা পার্সেন্টেজ আপনাদের রিটার্ন দিচ্ছে সেই রকম লেভেলেরও কিন্তু এই স্টকগুলোর ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই কারণেই বারবার বলা হয় যে মার্কেট ক্যাপটা দেখবেন, যে মার্কেট ক্যাপিটালাইজ কী রয়েছে কোম্পানিগুলো, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, মিড ক্যাপ না লার্জ ক্যাপ, এগুলোকে আপনাকে দেখতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে শেয়ারটা কত পার্সেন্ট ক্র্যাশ করতে পারে। এটা মাথায় রাখবেন যে হাই রিস্ক হাই রিটার্নের মধ্যে এই একটা স্টক আপনারা র্যাডারে রাখবেন। তারপরে আমরা যাচ্ছি নেক্সট স্টক। আমরা আসলাম নেক্সট স্টক, যার নাম হচ্ছে প্রকাশ পাইপস লিমিটেড। তার মানে হচ্ছে নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে প্রকাশ পাইপস লিমিটেড মানে এটা পাইপ সেগমেন্টে কাজ করছে। এদের বিজনেসটা হচ্ছে পাইপের ওপর, পাইপিং তৈরি করার ওপর। আপনারা বুঝেই গেছেন যে এটার বিজনেস মডেলটা। এবারে এটাকে নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিনের চার্ট প্যাটার্নে আপনারা দেখছেন একদিনের রিটার্ন দিয়েছে -0.73%, 5 দিনের রিটার্ন দিয়েছে -1.30%, 1 মাসের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 7%-এর মতন, 6 মাসের রিটার্ন দিয়েছে পজিটিভ 21.5%-এর মতন, 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 21%-এর মতন,
আর 1 বছরের যদি রিটার্ন ধরি তাহলে -10%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 বছরে কিছু হয় না জানেন, যত লং খেলবেন তত ভালো। এবারে সেইভাবে আপনারা যদি 5 বছর দেখেন তাহলে 5 বছরে দেখছেন 73%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। সেরকম কিছু এটা বলতে পারবেন না যে 73% মানে স্টক মার্কেট হিসাবে অ্যাকচুয়ালি কমই রিটার্ন। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একদমই ছোট একটা কোম্পানি, যে এটার মানে মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি, যে দেখতেই পাচ্ছেন যে 392 কোটি টাকা মানে 400 কোটি টাকার নিচে মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে। যে এটা ইন ফিউচার হয়তো এটার গ্রোথ হবে, সেটা আপনারা এক্সপেক্ট করতে পারেন, যে সেইভাবে আপনারা প্রসেস করতে পারেন, সেটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। যে এটা অল টাইম কেন, তার কারণ হচ্ছে এটা হচ্ছে 2019 সালে হয়েছে, সেই হিসাবেও কিন্তু এটা কবছর হচ্ছে 19 হলে তার মানে হচ্ছে 20, 21, 22, তার মানে 5 বছর না। ওই যে চার্ট প্যাটার্নটা যেটা দেখলেন আপনারা 5 বছরের, ওটা 5 বছরের না, ওটা চার্ট প্যাটার্ন হচ্ছে 3 বছরের চার্ট প্যাটার্ন। তার মানে হচ্ছে এটা লিস্টেড হয়েছে যে ম্যাক্সিমাম আপনারা যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম আপনারা দেখলে আপনারা বুঝতেই পারবেন 19, 20, 21, 22 মানে হচ্ছে 3 বছর কমপ্লিট হয়েছে যেই কোম্পানিটা। তো 3 বছরে হচ্ছে 73%, খুব একটা খারাপ নয়। আরও এটা যত দিন যাবে 5 বছর 10 বছর এটার আরও গ্রোথ হবে, এটার পার্সেন্টেজ অফ রিটার্নটা অনেকটা ভালোই আপনারা পাবেন আশা করি। তো এই কোম্পানিটাও হচ্ছে একটা আপনারা আগেই বলে দিয়েছি 400 কোটি টাকারও কম মার্কেট ক্যাপ একটা কোম্পানি, মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানিগুলো হচ্ছে হাই রিটার্ন এবং হাই রিস্ক কোম্পানি, যেহেতু এটা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। এটা মাথায় রাখবেন, বেশি দিন লিস্টেড হয়নি, 2019 সালে লিস্টেড হয়েছে। তারপরে আমরা যাচ্ছি নেক্সট কোম্পানি। আমরা আসলাম নেক্সট কোম্পানি, যার নাম হচ্ছে রাজরতন গ্লোবাল ওয়্যার লিমিটেড। রাজরতন গ্লোবাল ওয়্যার লিমিটেড হচ্ছে, এটা থেকে ওয়্যার আপনারা বুঝতে পারছেন, এটা ওয়্যারিং সেগমেন্টে কাজ করছে। এটা বিশেষ করে হচ্ছে মেটাল সেগমেন্টে এদের কাজ করছে। যে এইটার বিজনেস মডেল আপনাদের জানতে হবে, যে এটা ওয়্যারিং সেগমেন্টে আছে মেটাল সেগমেন্টের ওপর। কীরকম মেটাল সেগমেন্টের ওপর? এই কোম্পানিগুলো হচ্ছে, এই কোম্পানিটা রাজরতন গ্লোবাল ওয়্যারটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করছে, ইঞ্জিনিয়ারিং গুডস এবং বিভিন্ন টাইপের বিড ওয়্যার আছে, হাই কার্বন স্টিল ওয়্যার আছে, এই সবগুলো তৈরি করছে এবং টায়ার সেগমেন্টেও এর অবদান রয়েছে। এই কোম্পানিটা, যেটার নাম হচ্ছে রাজ গ্লোবাল ওয়্যার, মানে এটা মেটাল সেগমেন্টে কাজ করছে, ওয়্যারিং সেগমেন্টের উপরে কাজ করছে, এটা মাথায় রাখবেন। এই কোম্পানিটাকে আপনারা অ্যানালিসিস করবেন। এই কোম্পানিটা যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। একদিনের চার্ট প্যাটার্ন হচ্ছে 2%-এর বেশি পজিটিভ রিটার্ন, 5 দিনের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 18%-এর মতন পজিটিভ রিটার্ন, 1 মাসের রিটার্ন হচ্ছে কিছুই না, ধরুন ওই 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন, 6 মাসের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 65.5%-এর মতন পজিটিভ রিটার্ন, আর 1 জানুয়ারি থেকে ধরলে হচ্ছে অ্যাপ্রক্স 74%-এর মতন পজিটিভ রিটার্ন। আর যদি আমরা 1 বছর ধরি তাহলে হচ্ছে 109%-এর ওপরে পজিটিভ রিটার্ন দিয়েছে। 100% মানে টাকা ডবল। এটা কিন্তু শর্ট টার্মেও ভালো রিটার্ন দিয়েছে, ডবলের বেশি টাকা করে দিয়েছে 1 বছরে। 5 বছর যদি আমরা ধরি, 5 বছরে আপনারা দেখতেই পাচ্ছেন 1826%-এর মতন রিটার্ন দিয়েছে 5 বছরে। তার মানে 100% মানে টাকা ডবল। তারপরে আপনারা ইমাজিন করতে পারছেন যে কতটা রিটার্ন দিয়েছে। এবং এটার যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে 1825 রয়েছে। তার কারণ হচ্ছে এটা বেশি দিনও লিস্টেড হয়নি, 2020। তার মানে আপনারা এটা যদি অ্যানালিসিস করেন, এই যে 5 বছরে আমরা যেটা শো করাচ্ছি কিন্তু এটা 5 বছরও নয়, তার কারণ কি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন থেকে আপনারা বুঝতেই পারছেন এটা 20 সালে লিস্টেড হয়েছে কোম্পানিটা, 21-22 মানে 2 বছর হয়েছে। তার মানে 2 বছরে কত পার্সেন্ট দিয়েছে? এটা 5 বছরে না, 2 বছরে হচ্ছে রিটার্ন দিয়েছে 1825%-এর উপরে, মানে 1825%-এর উপরে দিয়েছে 2 বছরের রিটার্ন। তার মানে আপনারা বুঝতে পারছেন কতটা রিটার্ন দিয়েছে। তার মানে হাই রিটার্ন আছে, এবারে সেই হিসাবে এটা হাই রিস্কিও একটা কোম্পানি, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তার কারণ এটা মার্কেট ক্যাপ অনুযায়ী দেখছেন 3,500 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ কোম্পানি। এইখানে হাইলাইট করুন তাহলে এই যে দেখতেই পাচ্ছেন 3.65 মানে 3,500 কোটি টাকার বেশি মার্কেট কোম্পানি, একটা স্মল ক্যাপ টাইপের একটা কোম্পানি। যে এই স্মল ক্যাপ টাইপের কোম্পানি
এবং মাইক্রোক্যাপ টাইপের কোম্পানি এদের রিটার্ন কিন্তু এরকম প্রচুর হিউজ হয়। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে এই শেয়ারগুলো যখন প্রফিট বুকিং হবে তখন কিন্তু অনেকটা পরিমাণে ক্র্যাশ হবে, তখন কিন্তু ভয় পেলে চলবে না। ওই কারণে বলছি যে এই কোম্পানিগুলো হচ্ছে হাই রিস্ক এবং হচ্ছে হাই রিটার্ন, যেখানে রিস্ক আছে সেখানে রিওয়ার্ডও বেশি আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিগুলোকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা যাচ্ছি রাজরতন গ্লোবালের পরে আমরা তারপরে যাচ্ছি নেক্সট কোম্পানি। আমরা আসলাম নেক্সট কোম্পানি যার নাম হচ্ছে অ্যাডশপ ই রিটেল লিমিটেড। অ্যাডশপ ই রিটেল লিমিটেড, তার মানে রিটেল সেগমেন্টে এটা কাজ করছে, আপনারা বুঝতেই পারছেন ই রিটেল সেগমেন্টে। কিন্তু এটার একটা বিজনেস মডেল আপনাদের বুঝতে হবে যে ই রিটেল মানেই যে আপনারা পুরোপুরি বুঝে গেলেন যে রিটেল তা না, যে এটা সেগমেন্টটা কি, এটা কোন সেক্টরে বিলং করছে এবং কোন সেক্টরে এরা তাদের অ্যাক্টিভিটিস রয়েছে এবং তারা বিজনেস করছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যে এইটা হচ্ছে এমন একটা কোম্পানি যে অ্যাডশপ ই রিটেল, এই কোম্পানির হচ্ছে সেক্টর কিন্তু বিভিন্ন টাইপের। এরা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে কাজ করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। অ্যাগ্রো কমোডিটিস সেক্টরে কাজ করছে, এটা মাথায় রাখবেন। আয়ুর্বেদিক সেগমেন্টে কাজ করছে, হার্বাল প্রোডাক্ট সেগমেন্টে কাজ করছে, যে এতগুলো সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা কিন্তু কাজ করছে। অ্যাডশপ ই রিটেল, এটা মাথায় রাখবেন যে এটার বিজনেস মডেলটা আপনারা বুঝে গেলেন। যে এবার এই কোম্পানিটাকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন একদিনের রিটার্ন হচ্ছে 3.5% মতন পজিটিভ রিটার্ন, 5 দিনের রিটার্ন হচ্ছে 2% মতন পজিটিভ রিটার্ন, 1 মাসের রিটার্ন হচ্ছে 1% বেশি পজিটিভ রিটার্ন 1 মাসে, 6 মাসের রিটার্ন হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ 27% মতন নেগেটিভ রিটার্ন। আর 1 জানুয়ারি থেকে যদি ধরি তাহলে অ্যাপ্রক্স 20% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। আর যদি এটা 1 বছরে ধরি তাহলে হচ্ছে 132% পজিটিভ রিটার্ন দিয়েছে, 100% মানে টাকা ডবল, 132% রিটার্ন দিয়েছে মানে ডবলের বেশি করে দিয়েছে টাকা। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 1 বছরে শর্ট টার্মে ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটা, ন্যাচারালি শর্ট টার্মে হয় না সেরকম কিছু, এই কোম্পানিটা শর্ট টার্মে ভালো রিটার্ন দিয়েছে। যদি এটাকে আপনারা 5 বছর অ্যানালিসিস করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 930% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিগুলো কিন্তু হিউজ রিটার্ন দিচ্ছে 930%, এটা কিন্তু মাথায় রাখবেন। 930% দিয়েছে 5 বছরে। যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে 930%, তার মানে এখান থেকে আপনারা জানতে পারবেন যে এটা কত দিনের লিস্টেড হয়েছে। তার মানে 18 সাল থেকে লিস্টেড হয়েছে, 18, 19, 20, 21, 22, মানে 4 বছর। তার মানে ওই যে 5 বছরের যে আগের আপনার চার্ট প্যাটার্নটা বললাম, তার মানে ওটা কিন্তু 5 বছরের চার্ট প্যাটার্ন নয়, ওটা হচ্ছে 4 বছরের চার্ট প্যাটার্ন। আপনারা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন থেকেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে 18 সালে লিস্টেড হয়েছে। তাহলে হচ্ছে 4 বছরে দিয়েছে, তার মানে 4 বছরই হচ্ছে 18 পরে 19, 20, 21, 22, 4 বছর। 4 বছর হচ্ছে 930% রিটার্ন দিয়েছে। তারপরে আপনারা বুঝতেই পারছেন 4 বছরে 930% যে হিউজ রিটার্ন দিয়েছে, হাই রিটার্ন দিয়েছেন। এবং তখন আপনাদের দেখে নিতে হবে যে এতটা রিটার্ন দিচ্ছে মানে এর মার্কেট ক্যাপ কী রয়েছে। এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন যে 183 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজ, 183 কোটি টাকা। তা আমরা বুঝতে পারছি মাইক্রো ক্যাপের থেকেও যদি আরও ছোট বলা হয় সেটাকে আপনারা বলতে পারেন যেটা এইরকম টাইপের একটা কোম্পানি, যে 200 কোটি টাকাও কিন্তু এর মার্কেট ক্যাপ নয়। তার মানে বুঝেই যাচ্ছেন যে এই কোম্পানিগুলো কিন্তু যেরকম হাই রিটার্ন দেবে সেরকম কিন্তু হাই রিস্ক, এই কোম্পানিগুলোকে মাথায় রাখবেন। সেইভাবে কিন্তু এদের এই কোম্পানিগুলোর প্রফিট বুকিংও কিন্তু সেভাবে কিন্তু সেই লেভেলে কিন্তু হয় এবং সেই শেয়ারগুলো তখন কিন্তু অনেকটা লেভেল পর্যন্ত ক্র্যাশ করে। এই যে হিউজ রিটার্ন দিয়েছে এই যে 4টে কোম্পানি, যেরকম আপনাদের বললাম যে একটা হচ্ছে ক্র্যামকাস এন্টারপ্রাইজ, কেমিক্যাল সেক্টরে বিলং করছে, প্রকাশ পাইপ সেক্টরে বিলং করছে, রাজরতন গ্লোবাল মেটাল সেক্টরে বিলং করছে, অ্যাডশপ ই রিটেল, এটা হচ্ছে রিটেল সেগমেন্টে আয়ুর্বেদিক, অ্যাগ্রো, এগ্রিকালচার এই প্রোডাক্ট এইগুলো নিয়ে রিটেল সেগমেন্টে কাজ করছে। যে এই কোম্পানিগুলোর কিন্তু আপনারা রিটার্ন দেখেছেন, হিউজ রিটার্ন, 1800%, 1000%, এরকম হিউজ রিটার্ন দিচ্ছে 5 বছরে। তো আমরা 5 বছরও কমপ্লিট হচ্ছে না, হয়তো কোনোটা 3 বছর, কোনোটা 2 বছর, কোনোটা 4 বছর এরকম রয়েছে, এরকম হিউজ রিটার্ন দিচ্ছে। তার মানে হিউজ রিটার্ন দিচ্ছে, এটা মাথায় রাখবেন যে এগুলো সবই হচ্ছে স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। এদের প্রফিট বুকিং হবে যখন তখন
অনেকটা লেভেলে কিন্তু শেয়ারটা ক্র্যাশ করে যাবে। এতটা যে রিটার্ন দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মার্কেট ক্র্যাশ হওয়ার পরে কিন্তু এত পার্সেন্ট রিটার্ন, এখন কিন্তু মার্কেটটা অনেকটাই ক্র্যাশ হয়েছে, আপনারা বুঝতে পারছেন মার্কেটটা প্রেশারে রয়েছে। তাহলে মার্কেট প্রেশারে থাকা অবস্থায় অনেক পার্সেন্ট স্টকগুলো ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু এতটা পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, তারপর আপনারা ইমাজিন করতে পারছেন। তো এই কারণে বললাম যে হাই রিটার্নের জন্য যদি আপনারা স্টক চান তাহলে এই স্টকগুলোকে আপনারা কিন্তু র্যাডারে রাখতে পারেন, এগুলো নিয়ে অ্যানালিসিস করতে পারেন। ভিডিওটা করছি বলে ডিরেক্ট গিয়ে কিন্তু বাই করবেন না, এখানে কিন্তু বাই অ্যান্ড সেলের কোনো রেকমেন্ডেশন করা হয় না। এটা হচ্ছে স্টাডি পারপাস আপনাদের দেওয়া হয়েছে, আপনারা যাতে ভালো ইনভেস্টার হতে পারেন, আপনাদের যাতে নলেজ অ্যাকুমুলেট করতে পারেন, সেই হিসাবে কিন্তু ভিডিওগুলো করা। ওই কারণে আপনাদের আবারও বলছি যে কোম্পানিগুলো যেগুলো বললাম, যে 4টে কোম্পানি, এগুলোকে নিয়ে আপনারা র্যাডারে রাখুন, এগুলো নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, দেন আপনারা ডিসাইড করবেন কি করবেন, বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।